দেখো চলে এসেছি আজকে জিওগ্রাফি 203 পেজ নিয়ে। তো প্রথম প্রশ্ন আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন কী আছে? প্রথম প্রশ্ন দেখো লেখা আছে যে অবরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির ক্ষয়ের কাজের শেষ সীমা হলো সমুদ্রপৃষ্ঠ। গ সমুদ্রপৃষ্ঠ সঠিক উত্তর। 2 বলেছে দুটি শিব বালিয়ারির মধ্যবর্তী করিডোরকে কি বলা হয়? ঘ গাসি বলে। 3 বায়ুমণ্ডলে যে উপাদানের প্রভাবে আকাশে বর্ণবৈচিত্র্য লক্ষ্য করা যায় তা হলো খ ধূলিকণা। 4 হচ্ছে এল নিনোর বছরগুলিতে ভারতে হয় কি হয়? ঘ খরা। 5 বলেছে যে তিথিতে চাঁদ ও সূর্যের মাঝে পৃথিবী থাকে তা হলো ক অমাবস্যা। 6 হচ্ছে আগুলহা স্রোত দেখা যায় কোথায়? খ ভারত মহাসাগরে। 7টা বলেছে তেজস্ক্রিয় বর্জ্যের মূল উৎস কি? ঘ পারমাণবিক শিল্প। 8 বলেছে ম্যাকমোহন লাইনটি কোথায় দেখা যায়? খ সঠিক উত্তর অরুণাচল প্রদেশে। 9 বলেছে আম্লবৃষ্টি কোথায় সংঘটিত হয়? কোন সময় আম্লবৃষ্টি সংঘটিত হয়? ঘ গ্রীষ্মকালে সংঘটিত হয়। 10 থেকে বলেছে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় গ হবে সঠিক উত্তর পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। এবারে 11 সঠিক উত্তর। 11 প্রশ্ন হবে রেটুন প্রথা প্রয়োগ করা হয় ক ইক্ষু চাষে। 12 বলেছে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় ক কানপুরকে। 13 হচ্ছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথটি হলো, এটা রিপিট কোশ্চেন এসে দেখো, গ হবে সঠিক উত্তর NH44। 14 হচ্ছে টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে? অপশনস ক বাদামি। এরপরে দেখো শুদ্ধ অশুদ্ধ, আমি শুদ্ধকে ঠিক দিয়েছি, অশুদ্ধকে ভুল দিয়েছি। দেখো একটা বলেছে নদীবাহিত প্রস্তরখণ্ডের সঙ্গে নদীর তলদেশের ঘর্ষণের ফলে যে ক্ষয় হয় তাকে অবঘর্ষ ক্ষয় বলে, এটা ঠিক। বালুকাময় মরুভূমিকে সাহারায় রেগ বলে, এটা ভুল হবে, কেন এটাকে আর্গ বলা হয়। 3 বলেছে পর্বতের প্রতিবাদ ঢালে শৈলক্ষে বৃষ্টিপাত হয়, এটা ঠিক। DDT একটি বিষহীন বর্জ্য, না ভুল, এটা বিষহীন না বিষ যুক্ত বর্জ্য হবে। 5টা বলেছে কুমায়ুন হিমালয়ে হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কয়াল বলে, ভুল, এটা কয়াল নয়, এটা হবে তাল বলে হবে। BPO বিজনেস প্রসেসিং আউটসোর্সিং কথাটি তথ্য প্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত, এটা সঠিক। উপগ্রহ চিত্রে ছদ্মরং ব্যবহার করা হয়, এটাও সঠিক। দেখো তার পরেরটা বলেছে যে ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে বলে ড্যাশ, কি বলা হয়? খাঁড়ি বলা হয়। উষ্ণ ও শীতল সীমান্তে সৃষ্টি হয় কি ঘূর্ণবাতের ক্ষেত্রে? নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের ক্ষেত্রে, এটা কি? নাতিশীতোষ্ণ। 3টা বলছে ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত ঘটে, এটা কি হবে? শীতল ল্যাব্রাডর লয় যে ফল আকার বয়রা ফল আকার ডর। 4টা বলেছে অব্যবহৃত অকেজ মোবাইল একটি ড্যাশ বর্জ্য, ই বর্জ্য। ড্যাশ হলো উত্তর ভারতের এক প্রকার স্থানান্তর আদিম কৃষি পদ্ধতি, ঝুম ঝয় হসুম। পশ্চিমবঙ্গের ড্যাশতে ধানের গবেষণা হয় চুচুড়াতে। স্পট নামক দূর সংবেদন উপগ্রহটি ড্যাশ দেশের প্রেরিত উপগ্রহ, রেখেবে ফ্রান্স দেশে। কোন দেশের হবে? ফ্রান্স দেশের প্রেরিত উপগ্রহ। এরপরে দেখো একটি বা দুটি শব্দ উত্তর দাও বলেছে নদী বাঁকের কোন দিকের ক্ষয় বেশি হয়? অবতল দিকের ক্ষয় বেশি হয়, অবতল। কোন জেট বায়ু ভারতে মৌসুমী বায়ুর আগমনে সহায়তা করে? ক্রান্তীয় পূবালী বায়ু। চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্বপূর্ণ অবস্থানকে কি বলা হয়? অ্যাপোজি। 2টি পরিবেশ মিত্র বর্জ্যের উদাহরণ দাও। দেখো এটা বলে দিচ্ছি, পরিবেশ মিত্র বর্জ্য মানে হচ্ছে যেগুলো ক্ষতি করে না। এক হচ্ছে আনাজের খোসা, 2 হচ্ছে ধানের যে খড়ে যে অবশিষ্ট হয়, তাহলে কী হলো? 1 হলো আনাজের খোসা, লিখে নাও আনাজের খোসা, আর কী হচ্ছে? ধানের খড়ের অবশিষ্ট অংশ। এবার 5 চলে যাচ্ছি, কোন দ্বীপের দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট? এটা নিকোবর দ্বীপের। 6 হচ্ছে ভাকরানাঙ্গাল নদী পরিকল্পনা কোন নদীতে গড়ে উঠেছে? এটা কি হবে? শতদ্রু নদীতে গড়ে উঠেছে। ভারতের সর্বাধুনিক বন্দরের নাম কি? নভোসেবা। 8 বলেছি উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক কি? এটা হবে পিক্সেল। এরপরে বাম দিক ডান দিক চলে আসছে, দেখো
এখানে কি বলেছে বাম দিকে, কফি, কফি কোথায় হচ্ছে চিকমাগালু, ঠিক আছে। আঁধি কি হবে রাজস্থানে, আঁধি রাজস্থানে 4, কোয়েল হ্রদ অন্ধ্রপ্রদেশ, আর ডেকান ট্র্যাপ কি হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা। এরপর আমরা চলে এসেছি দেখো 227 পেজে জিওগ্রাফি। তো কি এক আছে পর্যায়নের প্রধান মাধ্যম হলো ক নদী, খ হচ্ছে 2 হচ্ছে প্রস্তরখণ্ড আবৃত মরুভূমিকে মিশরে কি বলা হয় সেরির, খ হবে সেরি। 3টা বলেছে নৈশদ্যুতি মেঘ বায়ুমণ্ডলে যে স্তরে দেখা যায় সেটি হলো গ সঠিক উত্তর মেসোস্ফিয়ার, গ মেসোস্ফিয়ার। 4টা বলেছে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্র হলো ঘ হাইগ্রোমিটার। 5টা বলেছে এল নিনোর প্রভাব দেখা যায়, গ হবে প্রশান্ত মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে। 6 হবে প্রশান্ত মহাসাগরের একটি শীতল সমুদ্র স্রোত হলো খ বেরিং স্রোত। 7 হচ্ছে একটি ধাতব বর্জ্য হলো ক সীসা। 8টা বলেছে ভারতের দক্ষিণতম পর্বত হলো কার্ডামাম, কার্ডামাম। 9টা বলেছে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো খ কাঞ্চনজঙ্ঘা। এরপর আসছে 10 হচ্ছে ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগারটি অবস্থিত খ চিকমাগালুর। 11 বলেছে ভারতের প্রথম লৌহ ইস্পাত কেন্দ্র গড়ে ওঠে ক তামিলনাড়ু। 12 বলেছে শিপিং লাইন হলো খ জাহাজের সংস্থা। 13 বলছে 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা 53টি, গ সঠিক উত্তর 53টি, গ। এবারে লাস্ট বলেছে 73F/15 মানচিত্রের RF হলো অপশন গ 1:1 লাখ, 1:1 লাখ। এরপর চলে আসবো আমরা কিসে শুদ্ধ, আমি শুদ্ধকে ঠিক দিয়েছি, অশুদ্ধকে ভুল দিয়েছি। মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে ইনসেলবার্জ বলা হয়, এটা ঠিক। উষ্ণ বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বেশি, এটা ভুল, এটা কম হবে। মেঘালয় মালভূমি দাক্ষিণাত্য মালভূমির বিচ্ছিন্ন অংশ, এটা ঠিক। সূর্য চন্দ্র যখন পৃথিবীর সাথে সমকোণে থাকে এটাকে সিজিডি বলে, এটা ভুল। তথ্য প্রযুক্তি শিল্পকে গ্লোবাল শিল্প বলে, এটা ঠিক। ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে জনবসতিকে লাল রঙে দেখানো হয়, এটাও ঠিক। এমনই একটি কঠিন বর্জ্য, মানে কঠিন বর্জ্য এমনি কি বর্জ্য হবে গ্যাসীয় বর্জ্য হবে। এবারে দেখো বলেছে শূন্যস্থান পূরণ করো। দেখো কি বলেছে এখানে পলল বেজনী নদীর ড্যাশ গতিতে গড়ে ওঠে, মধ্য গতিতে গড়ে ওঠে। জুলাই মাসে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যায় ড্যাশ মহাদেশে, ওসিয়ানিয়া মহাদেশে। ভারতের জনবন্টনের সূচক হলো ড্যাশ জনঘনত্ব। মৌসুমী বায়ুর প্রত্যাগমন ঘটে ড্যাশ জেড বায়ুর প্রভাবে, উপক্রান্তীয় পশ্চিমা জেড বায়ুর প্রভাবে, উপক্রান্তীয় পশ্চিমা। 5 বলছে মালাবার উপকূলের বালিয়ারিকে স্থানীয় ভাষায় কী বলা হয় থেরিস, এটাকে টেরিসও বলা হয়, থেরিস লিখতে পারো, টেরিসও লিখতে পারো। 6 বলেছে ডিউরিকাস্ট ড্যাশ মৃত্তিকায় দেখা যায়, ল্যাটেরাইট মৃত্তিকায় দেখা যায়। ভাঙা টিভি একটি ড্যাশ ধরনের বর্জ্য, ই বর্জ্য। এরপর আসছে দেখো বল করে কি বলেছে কেটল হ্রদের তলদেশে সঞ্চিত পলি কি নামে পরিচিত, এটা ভাট নামে পরিচিত, ভাট। পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ কোনটি, আলাস্কার হুবার্ট, হয়স্য বয়াকার ডয়রেপ, আলাস্কার হুবার্ট। হীরক চতুর্ভুজ কোন পরিবহন মাধ্যমের সাথে জড়িত, সড়ক। বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, আয়োনোস্ফিয়ারে, আয়োনোস্ফিয়ারে। বন্যা নিয়ন্ত্রণে কোন খালের ভূমিকা সর্বাধিক, নিত্যবাহু খালের ভূমিকা সর্বাধিক। কাশ্মীর উপত্যকায় উর্বর পলিমাটি কি নামে পরিচিত, কারেওয়া, কি নামে পরিচিত, কারেওয়া নামে পরিচিত। ভারতে জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত, দেহরাদুন অবস্থিত। লাস্ট বলেছে বনভূমি শতকরা বনভূমির হারে ভারতের কোন রাজ্যে এগিয়ে, সিকিম। এবার দেখো বাম দিক ডান দিক। সেল জানি হেডকোয়ার্টার নিউ দিল্লিতে, পবনহংস আকাশপথের। উত্তর পূর্ব রেলপথ এটা গোরখপুর। আর মরু অঞ্চলের ক্ষয়সীমা কোথায় হয়, প্রায় হাতে। এই ভিডিওটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, চ্যানেলে তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে এই টেস্ট পরে সলভে সমস্ত সাবজেক্টে। সাবস্ক্রাইব করে রাখো, বেল বাটন ক্লিক করে রাখো, আর অবশ্যই বন্ধুদের শেয়ার করতে থাকো।